তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি চলে এসেছি। ইন্টারেস্টিংয়ের বিষয়টা হচ্ছে আমার মেয়ে আজকে আমাকে মেকআপ করে দেবে। তাহলে মেকআপটা করে আমাকে সুন্দরী লাগলো না ভূত লাগলো সেটাই হচ্ছে দেখার বিষয়। তাহলে কথা না বলে আগে চলো দেখিয়ে নিই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করে দিই। আমার মেয়ে আমাকে মুখটা পরিষ্কার করে দেবে। কি দিয়ে পরিষ্কার করাবে? রুমাল দিয়ে পরিষ্কার করে দেবে আমার মুখটা। তাহলে চলো মুখটা আগে পরিষ্কার করে দিচ্ছি। আমার মুখটা এমনি পরিষ্কারই আছে, তাও আরেকটু পরিষ্কার করে নিল। প্রথমেই সেটিং স্প্রে দিচ্ছে মেকআপের। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। মেকআপের প্রথমেই কিন্তু সেটিং স্প্রেটা দিতে হয়, ঠিক আছে? সেটিং স্প্রেটা দিতে হয়। ওটা বেরাচ্ছে না, বাবা বেরিয়ে। ও মা, কি করছে আমার মুখটা? মনে হচ্ছে পুরো ভূতই সাজিয়ে দেবে। দেখেছো মুখটা একটু চকচক করছে তো? হ্যাঁ, এটা হচ্ছে কিসের বলো তো? সুইস বিউটির সেটিং, এই যে সুইস বিউটি সেটিং স্প্রে। ঠিক, এবার দেবে ফাউন্ডেশন। মানে ভিডিও মানে কি সাজিগুজি তখনও দেখে না। ঠান্ডা লাগছে ওই জন্য চাদরটা দিয়েই বসেছি। ফাউন্ডেশনটা কিভাবে লাগাতে হয় বলো তো? মুখের মধ্যে ডট ডট করে লাগাতে হয়। এই যে ডট ডট করে লাগিয়েছে, তাহলে মুখটা কি ভালোভাবে ব্লেন্ড হয়। যে ব্লেন্ডার দিয়ে মুখটা ব্লেন্ড করবে। ঘষছে। ঘষছি ভালো করে। ঘষছি না, তাহলে টিপে টিপে যেরকম হয় তুমি করো। তার মধ্যে নাকটা আমার একটু চুলকাচ্ছে, কি করবো? চুলকে নিচ্ছি নাকটা। এবার কি ইউজ করবে? এইটা দেখেছেন এত বড় বাক্স নিয়ে কিন্তু বসা হয়েছে মেকআপের। এই যে মেকআপের বাক্সটা নিয়ে বসেছে। এটা কি? ও, এটা হচ্ছে কনসিলারটা ইউজ করছে। এটাও একটা ফাউন্ডেশন। এই কনসিলারের পর ফাউন্ডেশনটা, আবার কনসিলারের পর ফাউন্ডেশন আবার দেব, মানে একবার ফাউন্ডেশন দেওয়া হয়েছে, তারপর আরেকবার ফাউন্ডেশনটা দেব। বা আমি এর আগেও দিতে পারি ফাউন্ডেশন। আবার ফাউন্ডেশন দেবেন? ওয়াও, কতবার ওয়াও। ফাউন্ডেশন দিতে হয়? এটা একটু স্টিক ফাউন্ডেশন, ওই জন্য ওর একটু অসুবিধা হচ্ছে। স্টিক ফাউন্ডেশন আর একটু ঘষতে হয় বেশি। ওরে বাবা, ফাউন্ডেশন বেরিয়ে চলে গেছে। ফাউন্ডেশন বেরিয়ে চলে গেছে। ও ফাউন্ডেশনটা কেন ঘষে 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 লাগাচ্ছে। মানে একদম মুখটাকে আমার সুন্দরী একদম, যাতে নায়িকারা আমাকে চিনতে না পারে, এরকম করবে। এবার বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে বিউটি ব্লেন্ডার এটাকে পরিষ্কার করছে। ভালো করে ঘষছে। ঘষছে না মানে পরিষ্কার করছে, মানে এবার হাইলাইটার লাগা। হাইলাইটারটা এবার লাগাবে। সব হয়ে গেছে মোটামুটি মুখটার আমার ভালো করার, আর 12টা বাজানো। এবার হাইলাইটার লাগাবে। বাবা রে, অল্প। ওরে বাবা, ও হচ্ছে না দাদা। হাইলাইটারটা এখানটা একটু ঘষলে চকচক করবে আমার মুখটা, সুন্দরী কমলার মতো। লেন্স কারেক্টরটা আমার মুখের মধ্যে লাগাবে, ঠিক আছে? আমার এখানে একটু ব্রণর একটা স্পটের দাগ ছিল, সেখানটায় অরেঞ্জ কারেক্টারটা লাগানো। আগে ফাউন্ডেশনটা লাগিয়ে নিয়েছি, তারপর অরেঞ্জ কারেক্টারটা লাগানো। এটা ব্রাশ দিয়ে এতক্ষণ বিউটি ব্লেন্ডার হয়েছে, এবার ব্রাশ দিয়ে আমার মুখটাকে ঘষবো। ঘষছে।
কি আমার মেয়ে কি যে পেয়েছে, খালি খুশিই যাচ্ছে। ওর বলছি এবার এটা বুড়ো পুরু পেন্সিল পেন্সিল দিয়ে আমার পুরুটা একটু প্লাক করা আছে কিন্তু ঠিক করা নেই। মুখটা আমার একটু পরিষ্কার লাগছে। ওয়াও! এবার ব্লুর পেন্সিলটা দিয়ে প্লাক করবে, মানে একটুখানি ব্লুটা ঠিক করবে। হাতটা পুরো ঘেমে গেছে, এত মেকআপ করছে। এটা মেকআপ আর্টিস্টদের মনে এত সময় লাগে না, আমার মেয়ে যতক্ষণ করছে। এবার এবার এটা প্রাইমার দেবে। ফাইন প্রাইমারটা দেবে। এবার কি করে ফাউন্ডেশন মাখা হয়ে গেছে, কনসিলার মাখা হয়ে গেছে। এবার ফাউন্ডেশন পর প্রাইমারটা ইউজ করতে হয়। আপনারা কিন্তু মেকআপগুলো দেখে নিন ভালো করে, এইরকমভাবে মেকআপ করবেন, তাহলে একদম মুখটা না বিয়ের বাড়ি থেকে একদম চকচক করবে। আইশ্যাডো এবার আইশ্যাডো আইলাইনার পরাবে আমাকে। পরিয়েছে আইলাইনারটা একটা চোখে, আমি তো দেখতে পাচ্ছি না ঠিক মতো। আপনারা দেখছেন তো কেমন লাগছে আমার আইলাইনার। ওয়াও! এবার এই চোখের পালা। এবার আইশ্যাডো এবার আইশ্যাডোটা পরাবে। কেমন লাগছে আমার চোখটা? মেয়ে সাজিয়েছে বলে কথা। এবার এই চোখের পালা, এবার এই চোখেরও 12টা বাজবে। এই লিপস্টিক লিপস্টিকটা এবার পরাবে। ওয়াও! দেব লিপস্টিকটা ভালোই পড়ে, যে কালারটা আমি আগেরটা দিয়েছি। ঠিক আছে। তাহলে আপনারা কিন্তু বলবেন আমার মেকআপটা কেমন লাগছে, বতনি লাগছে না রাক্ষসী লাগছে না পুতনো রাক্ষসী লাগছে, কি না, সেই কোনটা সুন্দরই লাগছে। তাহলে আজকের মূলত ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।